2 দিন ধরে বাহিরে বৃষ্টি পড়তেছে, তাই ভাবলাম যে সবাই যেহেতু খিচুড়ি পছন্দ করে, তাহলে ঠান্ডাভাবে খিচুড়ি রান্না করা যাক। আর এদিক দিয়ে ভেন্ডি ভাজি করব আলু দিয়ে, এর জন্য কুচাই নিলাম। আর এখানে পেঁয়াজ বসাই দিছি ভেন্ডি ভাজি। তো চলো, ভেন্ডি ভাজি করতে করতে আমার ছেলে কি দুষ্টামি করে, ওর দাদির সাথে খাবার খাচ্ছে না। আমি খাবার দিয়ে আসছি ওর দাদিকে খাইয়ে দেওয়ার জন্য, কিন্তু খাচ্ছে না। চলো দেখাই কি দুষ্টামি তাই না করে। চুপি চুপি যাবো, লুকায় লুকায় যেন না দেখে, ওর কাণ্ড কীর্তি দেখবো। হ্যাঁ দেখে ফেলছো। খাবার খাও না কেন? হ্যাঁ এই খাবার কেন খাও না বলো? খাবার খাও না কেন? যাও খাও, খাবারগুলো শেষ করো তাড়াতাড়ি। তুমি কি ঘুরতে যাবো আমার সাথে? তাহলে খাবার খেয়ে নাও। খাবো না? তাহলে তোমাকে আজকে ঘুরতে নিবো না, যে বুবু যাবে। কোথায় তুমি যাবা? তুমি চাইলে তাড়াতাড়ি শেষ করো, শেষ করো। এই যে এখনো শেষ হয় না, অনেকগুলো রয়েছে খাবার। শেষ করো শেষ করো। ঘুরতে যাবা? সত্যি তুমি ঘুরতে যাবা? কে যাবে ঘুরতে? তুমি? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি খাবার শেষ করো। রায়নকে ঘুরতে নিবো না, রায়ন ঘুরতে যাবে না, এর জন্য খাবার খাচ্ছে না। ওকে ঠিক আছে? আম পাড়তে যাবা? আম? তাহলে তাড়াতাড়ি শেষ করো, তাড়াতাড়ি। ওরে আল্লাহ রে, বুবু যাবে, বুবু অনেক খুশি, দেখছো? তো চলে আসলাম, রান্না করতে যাই। আমার পেঁয়াজ পড়ে যাবে ব্যাপার, ওদের সাথে বেশি বকবক করতে গেলে পেঁয়াজের অবস্থা কি দেখি। 12টা বেজে গেছে, পেঁয়াজের অবস্থা দেখছো? আমি যদি আরেকটু দেরি করতাম তাহলেই শেষ। দেখো আমি আগে আলুটা দিয়ে নিলাম, কারণ আলুটা হতে সময় লাগে, ভেন্ডি ভাজি হতে সময় লাগে না। তো আমি একটু ঢেকে দিব। এরপরে দেখো আমি এখানে 1.5 পট চাল নিয়েছি পোলাতে। আলু ভাজিতে ভেন্ডি দিয়ে দিয়েছি। তো চলো, খিচুড়ির জন্য চাল রেডি করেছি, এখন ডাল রেডি করবো। এই যে 1 কাপের মতো, এই যে এটার 1 কাপ ডাল নিয়েছি। মুগের ডাল বেশি, মসুরির ডাল খেতে পারে না শ্বশুর শাশুড়ি, তাই কম দিয়েছি। তো চাল দিলাম 1.5 পট। তো এখন এগুলো ধুয়ে নিব। তো দেখো আমার ভেন্ডি ভাজি হয়ে গিয়েছে। আর এখন আমি ভেন্ডি ভাজি করতে করতে এদিকে আমি চাল ধুয়ে ফেলেছি। তো আমি এখন চালটাকে ভিজায় রাখছি কিছুক্ষণের জন্য, তাহলে চালটা ভালো ফুটে। এখন আমি এই চালের জন্য পেঁয়াজ ভাজি ভাজা করবো। আর এখানে আমি ভেন্ডি ভাজিগুলো নামাই ফেলবো, নামাই তারপরে হচ্ছে খিচুড়ির জন্য পেঁয়াজ বসাবো। তো আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, বসাই দিলাম। বিসমিল্লাহ। দেখো আমার রান্নাঘরের অবস্থা একদম নাজেহাল। তো আমার রান্না শেষ করে আমি এগুলো আবার গুছাবো, পরিপাটি করবো। আমার রান্নাঘর গুছাইতে অনেক সময় লাগে। এদিক দিয়ে আমি পোলার চাল দিয়ে দিছি। এটা কষায় নিতে নিতে চলো আরেকটা জিনিস দেখাই। সিঙ্গারা নিয়ে আসছে। তো দুপুর 12টা বাজলে আমি সিঙ্গারা খাই প্রায়, তাই সিঙ্গারা নিয়ে আসলো। খিচুড়ি রান্না ডান, খিচুড়ি হয়ে গেছে। তো আমি খিচুড়ি বসাই দিয়ে এদিক দিয়ে পাখির ঘর বা রান্নাঘর আমি একদম পরিপাটি করে ফেলেছি, গুছিয়ে ফেলছি একদম পরিপাটি। তো তারপরে হচ্ছে আমি পাখির ঘর গুছানোর পরে একদম পরিপাটি করার পরে হচ্ছে আমি এখানে ভাত চড়াই দিছি। ওর বাবা আর আমি ভাত খাই, খিচুড়ি অতটাও খেতে পারবো না, কারণ খিচুড়ি ভালো লাগে না। তো এর জন্য ভাত বসাই দিছি, ছেলে মেয়েকেও ভাত খাওয়াবো। তো এটাই ছিল ভিডিও। যদি ভালো লাগে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবা। আর এর পাশাপাশি তোমাদেরকে দেখাই ফেলি আমি আর কি রান্না করেছি, সেটাও দেখো। আর আমি কিছু কথা বলি, শুনে নাও। ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবা। আমি যেহেতু অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই, তোমাদের বিনোদন দেওয়ার জন্য বা তোমাদের ভালো লাগার জন্য। আমি কিন্তু কোনো খারাপ ভিডিও বা কোনো অশ্লীল ভিডিও ছাড়ি না, আমি সামাজিক ভিডিও ছাড়ি বা রেগুলার যে কামগুলো করি, আমি সারাদিনে যে সংসারিক কাজ থাকে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো এই তো আমার রান্না বাড়া। এটা হচ্ছে গিয়ে মুরগির গোস্ত, আর এটা হচ্ছে ভেন্ডি ভাজি। তো যারাই দেখবা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্ট করে মতামত জানাবা। আর আমার ভিডিও কার কাছে কেমন লাগে সেটাও জানাবা। আর হচ্ছে গিয়ে ফেসবুকে যারা দেখবা লাইক কমেন্ট করে শেয়ার করে দিবা। ওকে, এই ভিডিওটা এখানেই শেষ করতেছি। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, তোমাদের সাথে কথা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ তাআলা সবার মনের আশা পূরণ করুক, সেটাই দোয়া করি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।